মিনা নামের একটি ছোট্ট মেয়ে ছিল একটি ছোট্ট গ্রামে। তার গ্রামের সবাই মিনাকে খুব ভালোবাসত এবং মিনা ওদের সঙ্গে সর্বদা খেলাধুলায় ব্যস্ত থাকত। তার প্রিয় খেলা ছিল পাখিদের সাথে খেলা করা এবং গাছে গাছে চড়া। মিনা গ্রামের সবাইকে যে কোনো কাজে সাহায্য করত, সে কারো বিপদে সবার আগে এগিয়ে যেত। মিনার এ ভালো ব্যবহার দেখে গায়ের সবাই মিনাকে উৎসাহ দিতে লাগল, কারণ তাদের গ্রামটি এখন একটি উন্নত গ্রাম হতে চলেছে। মিনা মনে করতে পারল যে তার এই ছোট্ট হাতে অনেক কিছু সম্পন্ন হতে পারে। তার প্রিয় পাখিরা ও সাহায্য করতে লাগল তাকে, এবং গ্রামের সবাইও মিনাকে সাহায্য করতে লাগল। মিনার মাতাপিতা গর্বিত হয়ে উল্লাসিত হল, কারণ মিনা একজন গুণী ব্যক্তি হয়ে উঠল। মিনার গল্প সেই গ্রামের চারদিকে ছড়িয়ে পড়ল। সবার মন জয় করে ফেলল মিনা, এবং সবাই মনে করতে লাগল তাদের ছোট্ট প্রিয় মিনা তাদের একমাত্র ভরসা ও শক্তির সুত। মোল্লা গ্রামে রাজু নামের একটি ছোট ছেলে বাস করত। তার বন্ধু রহিম পাশের একটি গায়েই ছিল তার ঘর। রাজু ও রহিম লেখাপড়ায় যেমন ছিল ভালো, তেমনি খুব দুষ্টু ছিল। তেমনি একদিন রাজু ও রহিম বেরিয়ে পড়ল গ্রাম ঘুরতে। ঘুরতে ঘুরতে তারা গায়ের পথ হারিয়ে ফেল। বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। ঘন বর্ষায় চারদিক অন্ধকারে ঢাকা, কেবল মাঝে মাঝে বজ্রের আলোয় জঙ্গল জুড়ে ছায়ালো খেলে যায়। রাজু আর রহিম রাতের অন্ধকারে তাদের গ্রামের পথ হারিয়ে ফেলে। পা দুটো ভয়ে কাঁপছে, তবু সাহস করে এগোচ্ছিল তারা। রাজু ও রহিম বুঝে গেল তারা ভয়ঙ্কর একটা জঙ্গলে এসে পড়েছে। যত তারা এগুচ্ছে চারপাশটা তত অন্ধকার হচ্ছে। বৃষ্টির শব্দ আর আকাশের গর্জন তাদের ভয়টা আরও দ্বিগুণ বেড়ে গেল। মনে পড়ে গেল মায়ের কথা, একরকম আকাশে বিদ্যুৎ চমকালে দৌড়ে এসে মায়ের আঁচলে মুখ লুকাত। রাজু ভয়ে কান্না শুরু করে দিল। তার পা কাঁপছে, মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু রহিম ছিল অনেক সাহসী। মনের মধ্যে ভয় থাকলে ও সে সেটা প্রকাশ করল না। সে হাঁটতে থাকল। কিছু দূর যেতেই হঠাৎ শুনতে পেল কোনো এক শীতল কণ্ঠস্বর পেছন থেকে ডাকছে। তারা কেঁপে কেঁপে পেছনে তাকাল। অন্ধকারে বিদ্যুৎ চমকাল, আর সেই আলোর ঝলকে তারা যা দেখল, বুক কেঁপে উঠল। একটা শুকনো গাছের ডালে বসে আছে একটা পেত্নী। সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো জ্বলছে লাল রঙে। রাজু আর রহিম দৌড় দিল সেখান থেকে। গা ছমছম করা কুয়াশা আর কাদা পেরিয়ে ছুটছে ওরা। কিন্তু পেত্নীর হাত থেকে কি সহজে মুক্তি মেলে? হঠাৎ সামনেই পেত্নী দাঁড়িয়ে, ঠিক পথের মাঝে ছায়ার মতো নীরব। রাজু আর রহিম থেমে গেল কিছুটা দূরে। দুজনেই জানে এখন ভয় পেলে শেষ। সামনের দিকে আবার তাকাতেই দেখল পেতনিটি নেই, কোথাও উধাও হয়ে গেছে। তারা একটা গাছের আড়ালে লুকিয়ে গেল এবং সেখান থেকে দেখল পেতনিটি মাটির ছিদ্র করে বেরিয়ে আসছে। দেখেছিস রাজু, সেখানেটা আমাদের দিকে দ্রুত আসতেছে। কোন দিকে পালাবো? পালাবার তো জায়গা নেই। ও আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। দেখছিস চোখগুলো কি লাল লাল টকটকে? ও মা গো! ভাই, পেতনির সামনে ভয় পেলে পেতনির সাহস আরো বেড়ে যায়। মনে আছে তোর আমার সেই সাহসী দাদুর গল্পটির কথা? কয়েকদিন আগে না তোকে বলেছিলাম? হ্যাঁ, মনে আছে। এখন ভয় পেলে চলবে না, আমাদেরকে সাহস বাড়াতে হবে, জোরে জোরে কথা বলতে হবে। আমরা যদি এখন চুপ থাকি তাহলে ও মনে করবে আমরা ওকে ভয় পাচ্ছি। আমাদেরকে এখন চিৎকার করে কথা বলতে হবে।
চল শুরু করি। দেখ দেখ কি ডেপ ডেপ করে আমাদের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আমাদেরকে খেয়ে ফেলবে। এই পেতনি, তোর এত বড় সাহস, তুই আমাদের পথ আটকে রেখেছিস, তুই আমাদের সাথে লড়বি? আয়, আজ তোকে আমরা ঘাড় মটকে খাবো। হাও মাও কাও, পেতনির গন্ধ পাও। এই, তোকে এত সাহস কে দিল রে? তুই জানিস এই বন আমাদের, আমাদের বনে এসে আমাদের সাথে লড়বি? আয় আয়, তোর সাহস দেখি কত। এই তুই কিছুই করতে পারবি না, আমরা তোকে ভয় পাই না। আয় আমার সাথে লড়বি? আয়, আজ দেখি তোর সাহস কতটুকু। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? হাউ মাউ কাউ, পেতনির গন্ধ পাও। খিরি, আয়, আজকে তোর আমরা ঘাড় মটকে খাবো। হাউ। গ্রামের সবাই বলা বলি করতে লাগলো, গ্রামে নাকি একটা দুষ্টু শিয়াল ঢুকেছে, সে নাকি জঙ্গলে সব পাখিদের বাচ্চা খেয়ে ফেলতেছে। একদিন সকালে জঙ্গলের ভেতর টুনি পাখি মিষ্টি সুরে তার গান গাইছিল। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে মোদের ফুল পরি, লাল পরি নীল পরি ফুল পরি লাল পরি, সবার সাথে বাপ করি, সবার সাথে বাপ করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথে মোদের ফুল পরি। হঠাৎ করে দূর থেকে সেই দুষ্টু শিয়ালটা এসে হাজির হলো। শিয়াল মুচকি হাসি দিয়ে বলল, ওই টুনটুনি, তুই তো খুব মিষ্টি গান করিস, আজ আমার জন্য একটা গান গিয়ে শোনা তো। টুনি শিয়ালের কথা শুনে প্রথমে একটু ভয় পেয়ে গেল, তারপর টুনি মাথা খাটিয়ে ভাবলো এটা শিয়ালের চালাকি। টুনি একটু মুচকি হেসে বলল, আচ্ছা শিয়াল মামা, তোমাকে মিষ্টি সুরে গান শোনাবো, তবে তুমি একটু নাচ দেখাও তো চোখ বন্ধ করে। দেখি তো শিয়াল মামা তুমি নাচতে পারো কিনা। আর এই করে বোকা শিয়াল তখনই মাটিতে পড়ে নাচ শুরু করে দিল। আর এই সুযোগে টুনি উড়ে চলে গেল পাশের বড় আম গাছটার ডালে। বোকা শিয়াল টুনির গান শুনতে না পেয়ে চোখ খুলে দেখে সেখানে টুনি নেই। শিয়াল তখন চিৎকার করে বলে, ধুৎ, পিচ্ছি টুনটুনি, তুই আমাকে বোকা বানালি। টুনি তখন একটু হেসে আম গাছের ডাল থেকে বলতে লাগলো, যার বুদ্ধি আছে তাকে ধরা এত সহজ না। শিয়াল তখন লজ্জা পেয়ে জঙ্গলের ভেতর চলে গেল। আমাকে ধরা এত সহজ না, বুদ্ধি আছে 16 আনা, লাল পরি নীল পরি সবার সাথে সবার সাথে ভাব করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী।